আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছিলাম, যেমন আমার বন্ধু বান্ধবীরা বা আমার বড় দাদা ভাইয়েরা, কিছু আমার সহপাঠী বা আমার চেয়ে যারা বয়সে একটু ছোটো আছে, তাদেরকে আমি এই কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের এই স্কুল জীবনটা ভালো লাগে না এই কর্মজীবনটা ভালো লাগে। তো বেশিরভাগ জনই বললে আমাকে যেটা উত্তর দিল সেটা হচ্ছে যে বলছে, সবাই বেশিরভাগই উত্তর দিল যে স্কুল জীবনটাই ভালো লাগে। আর কিছু লোক আমাকে উত্তর দিল যে কর্মজীবনটা ভালো লাগে বা এখন ভালো লাগে। তো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কারণটা কী। তো কারেন্টও তারা তো হেসে কিছু বললো না। তো যেটা আমি গেস করলাম যে অনেক সময় কী হয়, যারা একটু পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে স্কুল জীবনটা তখন কাটিয়েছে, তখন তাদেরকে ওই সময়টায় স্কুল বা প্রাইভেট টিউশনে যেতে তাদেরকে খারাপ লাগে। আর যারা একটু কর্মজীবনে যারা আছে, তারা হয়তো সেই টাইমে অবস্থা খারাপের জন্যে স্কুল জীবনটা খারাপ লাগলেও কর্মজীবনটা তাদের কাছে এই কারণে ভালো লাগছে যে হয়তো সে ওই মুহূর্তে পয়সা ইনকাম করছে বা যেটা মনের ইচ্ছা সে কিনতে পারছে বা তার মনের শখগুলো পূরণ করতে পারছে, যার জন্য তার কর্মজীবন ভালো লাগছে। তো যে যার ওপিনিয়ন এটা হতেই পারে, কারো স্কুল জীবন ভালো লাগবে, কারো কর্মজীবন ভালো লাগবে। তো বেশিরভাগ লোকই উত্তর আমাকে দিয়েছে আমাকে স্কুল জীবন ভালো লাগে। তো আবার কিছুজনকে আমি জিজ্ঞাসা করলাম, তারা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের ছোটোবেলাটা ভালো লাগলো না এই এই যে এখন বর্তমান সময়, এই বর্তমান সময়টা ভালো লাগছে। তো বেশিরভাগ লোক তখনই বললো যে আমাকে যে আমাদের ছোটোবেলাটাই ভালো লাগে। কেন, জিজ্ঞাসা করলাম কেন। তো তারা বললো যে ছোটোবেলায় কত বন্ধুবান্ধব থাকে, কোনো টেনশান থাকে না, কোনো চাপ থাকে না। আমরা যে ছোটোবেলা অতিক্রম করে এসেছি আমাদের বারবার ধরে মনে পড়ে সেই ছোটোবেলার কথা, সেই বন্ধুদের কথা, যার জন্য ছোটোবেলায় ভালো লাগে। তো এটাও যে যার ওপিনিয়ন সেটা ব্যক্ত করেছে। তো আজকে আমি এই এই যে ছোটোবেলার যে বন্ধু বা বন্ধুত্ব বা কর্মজীবনের বন্ধু বা স্কুল জীবনের বন্ধু, এই বন্ধুত্ব নিয়ে আজকে আমি কিছু আলোচনা করতে চাই। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি অমল, আমার রিয়েল ফিউচার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর এই যে আজকে টপিকটা, এই টপিকটা আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। যে প্রত্যেকটা মানুষের জীবনে এই জিনিসটা আসে, কেন ছোটোবেলা সবার আসে, স্কুল জীবন আসে, শিক্ষা জীবন পার হওয়ার পর আমরা কর্মজীবনে যাই, কর্মজীবনে অনেক বন্ধুত্ব হয়। স্কুল জীবনের বন্ধুত্ব, ছোটোবেলার বন্ধুত্ব, কর্মজীবনের বন্ধুত্ব সবার জীবনেই আসে। তো এখনকার দিনে এই যে এখন আমাদের নেট দুনিয়ার যে যুগ, নেট দুনিয়ার যুগে আমরা আস্তে আস্তে বন্ধুদেরকে প্রায় ভুলেই যাচ্ছি। হয়তো কর্মজীবনে থাকা সত্ত্বেও যেসব আমাদের ছোটোবেলাকার বন্ধু বা স্কুল জীবনের বন্ধু, তাদেরকে হয়তো ফোনও করছি না বা তাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, কেন সবাই তার সংসারের জন্যই বলুন, তার কর্মজীবনের জন্যই বলুন ব্যস্ত আছে। তো আস্তে আস্তে কী হচ্ছে, আমাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। তো দূরত্ব বেড়ে যাওয়ার জন্যে আমাদের যে সম্পর্কটা, সুমধুর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট আমি বলবো না, নিজেদের মধ্যে একটা দূরত্ব বজায় হয়ে যাচ্ছে। তো যখন আমরা কাছাকাছি আসি, হয়তো আমি হয়তো ফ্রি আছি কিন্তু সে হয়তো ব্যস্ত আছে, যার জন্য সেরকমভাবে কথা হচ্ছে না যে আগে যেরকম হয়েছিল। অনেক বছর আগে যখন আমরা ছোটোবেলাটা তাদের সাথে একসাথে কাটিয়েছি, একই সাথে ঘুরেছি, একই সাথে খেলেছি, সেই জিনিসটা আর ফিরে পাচ্ছি না। স্কুল জীবনেও তাই। হয়তো স্কুল জীবনে আমরা অনেক সময় সাইকেল নিয়ে নদীর পাড়ে বেড়াতে গেছি, কিছু পুজো অনুষ্ঠানে আমরা একসাথে পুজো দেখতে গেছি, প্যান্ডেল দেখতে, আরও অন্যান্য অনেক কিছু জিনিসই আমরা একসাথে সব দেখতে গেছি। এই সব জিনিসের যে মধ্যে একটা আনন্দ ছিল, সেই বন্ধুত্বর যে আনন্দ ছিল, সেই আনন্দটা আস্তে আস্তে আজকের দিনে যেন হারিয়ে যাচ্ছে। তো এই হারিয়ে যাওয়ার কারণটা আমি কিছু পয়েন্ট আর কি, আমি কিছু পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি একমত হন, আমার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারাও একমত কিনা। তো প্রথমেই আপনাদেরকে বলেছি যে এখন যে টেকনিক্যাল যুগে, এই নেট দুনিয়ার যুগে আমরা ফোনের মাধ্যমে যে আমরা কথাবার্তা বলি, সেই কথাবার্তা বলার মধ্যে হয়তো আমরা জিজ্ঞাসা করি কেমন আছিস, কী করছিস, বা আরও অন্যান্য কিছু কথা যেটা শর্টকাটের মধ্যে হয়, ওই 2-5 মিনিটের মধ্যে কথা হলো, বন্ধ করে দেওয়া হলো।
তারপরে আবার কোনো হয়তো 15 দিন হলো নাকি 30 দিন হলো নাকি 1 মাস হলো না, তার সাথে কথাই হলো না। আস্তে আস্তে এর মধ্যে দূরত্ব বজায় হয়ে যাচ্ছে। আবার অনেক কিছু জিনিসের মধ্যে এই যে বন্ধুত্ব যে দূরত্ব বাড়ছে, হয়তো কিছু বন্ধু আছে যারা কিছু কর্মজীবনে থাকা সত্ত্বেও সবাইয়ের উন্নতির জন্য কিছু কেমন পয়সা কড়ি যে ক্রাইসিসে পড়ে, তার জন্য হয়তো কিছু বন্ধুর কাছ থেকে উধার চায় বা ধার চায়। সেই ধারের জন্যে হয়তো সে হয়তো একসময় বলেছিল যে আমি এই টাইমের মধ্যে তো ফেরত দিয়ে দেবো, বা সেই টাইমের মধ্যে তার হয়ে ওঠে না, হয়তো ফেরত দিতে পারলো না। সেই অপর পক্ষে যে বন্ধুর কাছ থেকে নিয়েছিল, সেই বন্ধুর হয়তো রাগ হলো যে এরকম ও আমাকে টাইমে দেবে বলে নিয়েছিল কিন্তু দিতে পারলো না। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে হয়তো সত্যিকারই হয়তো তার সে দেবে বলেছিল ঠিক কথা, কিন্তু হয়তো তার অন্য কিছু কারণের জন্য কি হয়তো অন্য কিছু প্রবলেমের জন্য হয়তো সে দিতে পারেনি। কিন্তু সেই বন্ধুটা হয়তো ভুল বুঝে তার সাথে হয়তো বন্ধুত্ব করাটাই বন্ধ করে দিল, বা ফোন করাই বন্ধ করে দিল, বা তার রাগের কারণের জন্যে সেই বন্ধুর সাথে মিলেমিশে করাই বন্ধ করে দিল। এই কারণের জন্য বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, দূরত্ব বজায় হচ্ছে। আর কিছু কিছু কথা আছে যেগুলো খুব কাছের বন্ধুদের সাথে শেয়ার করা যায়। আর এমনকি বাড়ির বাড়ির লোকের সাথেও সেগুলো হয়তো কিছু কিছু জিনিস আছে যেগুলো পার্সোনাল হয়, সেগুলো শেয়ার বাড়ির লোকের সাথে করে না। যে তারা মনে করে যে এরকম কাছের যে বন্ধু হয় তাকেই বলবো, কিন্তু সেই বন্ধুকে বলার আগে সেই বন্ধুকে সে বলে দেয় যে এই বিষয়টা হয়তো তুই কাউকে আর বলবি না। কিন্তু কিন্তু কিছু কিছু এমন বন্ধুও আছে যারা হচ্ছে সেই দিকটা মাইন্ড না করে হয়তো আরও 10 জন বন্ধুকে বলে দিল যে এরকম এরকম ব্যাপার, এই এই কথাটা বলেছে, যার জন্যে সে আরও 10 জন বন্ধুকে শেয়ার করার জন্যে। এরপরে যখন জানতে পারলো যে হ্যাঁ আমি এই কথাটা ওকে গোপন রাখতে বলেছিলাম, তো যার এ আমার কথাটা গোপন রাখলো না, অন্যজন আরও 10 জন বন্ধুকে শেয়ার করলো। এবার তারা সেই 10 জন বন্ধু এর যে কথা শুনে সেইগুলোকে নিয়ে হাসাহাসি করলো, হয়তো তার মজা করালো, যার জন্য তাকে এ ইনসাল্ট হলো বা তাকে খারাপ লাগলো, যার জন্য তার প্রতি তার একটা যে বিতৃষ্ণা বা তার প্রতি যে একটা রাগ তৈরি হলো, সেই রাগের কারণের জন্যে সে তার বন্ধুত্বটা ফের নষ্ট হলো। আর কিছু কিছু আরও কিছু কিছু কারণ আছে। যেমন কিছু কিছু বন্ধুরা যখন একই সাথে একই কোম্পানিতে অনেক সময় কাজ করে, বা একই কাছাকাছি কোনো কিছু জিনিসে কাজ করে, বা গ্রামে বা কোনো অন্য শহরেও যখন কাছাকাছি কাজ করে, তখন বন্ধুদের কিছু কাজ, যেমন বিভিন্ন ধরনের কাজ হতে পারে, সেটা আমি বলছি না, বিভিন্ন ধরনের কাজ হতে পারে। সেই কাজের ক্ষেত্রে বা বেশিরভাগ গ্রাম বাংলাও দেখা যায় যে অদল বদলের যে কাজ, যে আমার তুই এটা করে দে, আমার এখন সময় হচ্ছে না এই ব্যাপারে, তুই আমার এটা করে দিলে আমি তোর অন্য কাজ আমি করে দেবো। হয়তো হয়তো সেই বন্ধুটা হ্যাঁ বললো, যে সে তার কাজটা করে দিল, কিন্তু তার কাজটা এর কাজটা যখন করে দেওয়ার টাইম হলো, তখন সে কিন্তু তার হয়তো সময় হলো না, বিভিন্ন কারণের জন্য, বাড়িতে বিপদ হোক বা কোনো কিছু কারণের জন্যে হয়তো সে করে দিতে পারলো না, যার জন্য এর রাগ হলো যে আমি ওর কাজটা দেওয়ার সময় বা করার সময় আমি করে দিলাম, কিন্তু আমার যখন কাজটা করার সময় হলো কিন্তু ও তখন কিন্তু করলো না। কোনো কারণ না জেনেই বা কোনো ঘটনা না জেনেই হয়তো সেই বন্ধুটা প্রতি সে তার রাগটা দেখা দিল যে আমি আমার টাইমের কাজটা ওর কাজটা করে দিলাম, কিন্তু ওর 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 যখন টাইম হলো তখন কিন্তু আমার কাজটা করে দিল না। যে এই যে মনের ভুল ভ্রান্তি, এই যে মনের ভুল ভ্রান্তি না জেনে, বন্ধুর সাথে না জেনে বা আরও 5 জনের সাথে না জেনে, সেই যে মনের যে ক্র্যাকটা তৈরি হলো তার, সেই কারণের জন্য বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বলবো বন্ধুরা, কর্মজীবনেই থাকো বা আরও যে যেখানেই থাকো না কেন, বন্ধুদের সাথে অবশ্যই কিছু জিনিস শেয়ার করা, অবশ্যই তাদের সাথে টাইমের সাথে আলোচনা করা কোনো কিছু জিনিস, বা তাদেরকে সেই সমস্ত জিনিস নিজেদের মধ্যে আলোচনা করা অবশ্যই দরকার। বন্ধুত্ব একটা ছোটোবেলার বন্ধুত্ব বা স্কুল জীবনের বন্ধুত্ব অনেক দিন টিকিয়ে রাখার জন্য দুটো বন্ধুরই মনের সোচের যে মনের যে দুজনের যে মন একত্রিত হয়ে সমস্ত কিছু ডিসকাস একসাথে করা অবশ্যই দরকার। বা যাতে না ভুলভ্রান্তি হয় বা দুজন দুজনকে ভুল না বোঝে, তার জন্য অবশ্যই নিজেদেরকেই সচেতন হওয়া দরকার। আর এই জিনিসগুলো হলে কি হবে, আমাদের যে নিজের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা বজায় যে দূরত্বটা হচ্ছে, সেই দূরত্বটা যাতে না হয় বা হবেও না, যদি নিজের মনের সোচের সাথে যদি একসাথে চলা যায়, বা নিজেদেরকে নিজেরা বুঝে যদি আমরা চলতে পারি, তাহলে একে অপরের প্রতি আমরা বন্ধুত্ব বজায় রাখতে পারবো। ঠিক আছে?
আর সব আসলে এই যে কথাগুলো যে আমি বললাম, যদি আপনারা যদি আমার সাথে একমত হন, অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন। জয় হিন্দ, জয় ভারত।